নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই খুবই মুখরোচক একটা দারুণ পাকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে ভীষণ ভালো হয় খেতে, একবার আপনারা বানিয়ে দেখতে পারেন এবং এটা কিন্তু আপনারা সংরক্ষণও করে রাখতে পারবেন। এর জন্য আমি এখানে 1 বাটি পরিমাণ ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে আমি 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম গরম জলে। এর জন্য দেখুন ডালটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে। তো এইভাবে করে ডালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে বেশ ভালো হয়। এরপর এর মধ্যে বেশ অনেকটা পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণ একটু বেশি কমও দিতে পারেন। যদি ভালো খান তাহলে একটু বেশি পরিমাণেও দিতে পারেন। এভাবে করলেও কিন্তু যে খারাপ লাগবে তা কিন্তু নয়। আমার এখানে যেটুকু প্রয়োজন সেটুকু আমি নিয়ে নিয়েছি। সদস্য সংখ্যা অনুসারে পেঁয়াজটা আর ডালের পরিমাণটা নিয়ে নিয়েছি। এরপর বেশ অনেকটা কাঁচা লঙ্কা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে বেশ ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য হলুদ আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এবার আমি এর মধ্যে কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ মিট মশলা। মিট মশলাটা আপনারা বাড়িতে যদি তৈরি করা থাকে তাহলে সেটাও দিতে পারেন। আমি এখানে প্যাকেটের মশলাই দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ সুজি। সুজিটা দিলে বেশ একটু কুড়মুড়ে হয় আর খেতেও কিন্তু টেস্ট লাগে। এরপর দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ শুকনো কারি পাতা। কারি পাতাটা আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল নয়, সেই জন্য আমি শুকিয়ে এইভাবে স্টোর করে রাখি। আপনাদের যদি গাছ থাকে তাহলে আপনারা কাঁচাই দিতে পারেন, আর যদি না থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে কাসুরি মেথিটা ইউজ করতে পারেন। এরপর এর মধ্যে আমি বেসন দিয়ে দেবো। এখানে আমি বেসনের পরিমাণটা খুব বেশি দিইনি, একটু বড় সাইজের চামচে 2 চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম। এখানে বেসনটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু খুব বেশি জল ইউজ করব না, জাস্ট একটুখানি একটু ছিটাফোঁটা জল এর মধ্যে দিয়ে দিতে হবে, যাতে করে শুকনো শুকনো ভাবটা একদম মাখা মাখা মতন হয়ে যায়। আর এই ডালের যে পাকোড়াটা, এটা ডাল বাটা না, এটা ডাল যেহেতু একদম আস্তে আস্তে আছে, তো এই আস্তে আস্তে ডালগুলো যখন তেলে ভাজা হবে ভীষণ মুচমুচে হয়ে যায় আর খেতে দুর্দান্ত লাগে। এইভাবে একদম শুকনো শুকনো করেই মেখে নেবেন, এতে করে জিনিসটা ভীষণ মুচমুচে হবে। এর মধ্যে খুব বেশি জল অ্যাড করবেন না, যেহেতু এখানে কোনো রকম ডাল কিন্তু আমি বেটে ইউজ করিনি। এর জন্য এটাকে চেষ্টা করবেন একদম শুকনো শুকনো করে মেখে নেওয়ার। আর এখানে যেহেতু বেসনের পরিমাণটাও একটু কম আছে, এর জন্য কিন্তু জলটার পরিমাণ কম দেবেন। জলের পরিমাণ বেশি দিলে ডাল, তারপরে এখানে যে পেঁয়াজ কুচু দিয়েছি, এগুলো সব আলাদা আলাদা হয়ে যাবে আর পাকোড়ার মতন কিন্তু ভাজা যাবে না। এই জন্য আমি এখানে একদম শুকনো শুকনো করে মেখে নিয়েছি। এবার একটু বেশ টাইম নিয়ে এটাকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। এর কারণ হলো এটাকে একটু ভালো করে মেখে নিলে সুন্দর একটা বাইন্ডিংও আসবে আর সব কিছু স্বাদ একটু ভালো আসবে। যেহেতু এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি, এগুলো একটু ভালো করে মাখা হয়ে গেলে সব কিছু স্বাদ কিন্তু একটা মিলেমিশে একটা সুন্দর টেস্ট তৈরি করে। এর জন্য একটু খুব ভালো করে টাইম নিয়ে মেখে নেবেন। এরপর আমি এটাকে এরকমভাবে হাতের সাহায্যে একটু মিডিয়াম সাইজের করে পাকোড়া তৈরি করে নেব। আপনারা যদি চান একদম ছোট ছোট চিকেন পাকোড়ার মতন বানাতে, সেটাও তৈরি করতে পারেন। আর এইভাবে আমার মতন চ্যাপটা চ্যাপটা করে চাইলেও ভেজে নিতে পারেন। তবে আমি তাড়াতাড়ির জন্য আমি একটু বড় বড় সাইজেরই বানিয়ে নিচ্ছি, এভাবে করে হাতে চেপে চেপে। এতে করে কিন্তু একদমই টাইম নষ্ট হয় না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলি তৈরি করে নেব। তো দেখুন কিছুটা তৈরি করে আমি কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি, আর বাদবাকিগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করে আমি ভাজাগুলি পাকোড়াগুলি তৈরি করে নিচ্ছি। এইভাবে করে একবারে তৈরি করেও নিতে পারেন, আবার কিছুটা ভাজতে দিয়ে আর বাদবাকিগুলো তৈরি করে নিতে পারেন।
খুবই সহজ একটা রেসিপি। সন্ধেবেলা যদি চায়ের সাথে কোনো রকম মুখরোচক কোনো খাবার খেতে মন চায়, তাহলে আপনারা এইভাবে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর বৃষ্টি হলে তো সন্ধেবেলা আমাদের পাকোড়া, সিঙ্গারা এগুলো খেতে মন চায়। তো বৃষ্টির সন্ধ্যায় কিন্তু এটা একদম দুর্দান্ত একটা রেসিপি। এতে কোনো রকম ডাল বাটতে হবে না, বা ঘরে যদি বেসন কম থাকে অথবা পেঁয়াজ কম থাকে, তাহলে এইভাবে করে আপনারা বানিয়ে নিতে পারেন। একটু গরম জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলে ভীষণ ভালো লাগে। আর তাছাড়াও এইভাবে ডালের পাকোড়া একটু অন্যরকম টেস্ট আসে। আপনারা তো পেঁয়াজের পাকোড়া, পেঁয়াজি অনেক রকম খেয়েছেন, তো এইভাবে একবার পেঁয়াজি করে দেখতে পারেন। ডাল আর মুসুর ডাল আর পেঁয়াজের পাকোড়া ভীষণ ভালো লাগে খেতে। তো দেখুন এখানে তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে ভাজতে দিয়ে দিয়েছি। কিছুটা আগে ভেজে নিয়েছি আর কিছুটা এখন ভেজে নিচ্ছি। এটাকে একদম লো আঁচে করে ভেজে নেবেন, এতে করে সব কিছু ঠিকঠাক মতন সেদ্ধ হয়ে যাবে। আর ডালগুলিও কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। যে গোটা গোটা ডাল, এগুলো একদম ভাজা হয়ে একদম মুচমুচে খেতে লাগে। তো এখানে আমি তেলের পরিমাণটা একটু কম নিয়েছি, যার জন্য একটু ভাজতে কিন্তু একটু টাইম লাগবে। কারণ বেশি পরিমাণ দোকানের মতন যদি চপের দোকানের মতন তেল নেওয়া হয়, তাহলে সেই তেলটা যখন বেঁচে যাবে সেটা দিয়ে কিন্তু আর কিছু এক্সেস কিছু করা যায় না। এর জন্য এখানে ঘরে যখন তৈরি করা হয় তখন কিন্তু আমরা সাধারণত এভাবে কম তেল দিয়েই পাকোড়াগুলি ভেজে নিই। এতেও কিন্তু ভীষণই মুচমুচে হয়। আপনারা চাইলে এগুলো একদম ছোট ছোট গোল্লা গোল্লা মতন করতে পারেন, তবে আমার হাতে টাইম কম ছিল। আর এইভাবে একদম পেঁয়াজির মতন করে নিলাম। এরকম কিন্তু সাধারণত দোকানেও করে, অনেক দোকানে ডালের পাকোড়া করে থাকে। আপনারা খেয়ে যদি থাকেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি এইভাবে গোটা ডালের পাকোড়া না খেয়ে থাকেন, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভীষণ ভালো লাগে এবং খুব চটজলদি একটা মুখরোচক খাবার। সন্ধেবেলা টিফিনের সাথে কিন্তু মুড়ির সাথে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন, একদম অনায়াসেই তৈরি হয়ে যাবে, খুবই চটজলদি হয়ে যায়। আপনাদের ঘরে যদি বেসন অ্যাভেলেবেল না থাকে, এতে একটু সামান্য পরিমাণ আপনারা ময়দা দিয়েও কিন্তু করে নিতে পারেন, বা ঘরে যদি আটা থাকে সেটা দিয়েও করতে পারেন, খুবই ভালো লাগে। তো এবার এক পিঠ হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে, একটু টাইম নিয়ে না ভাজলে বাইরেটা পুড়ে যাবে, যেহেতু পেঁয়াজ কিন্তু খুব তাড়াতাড়ি তেলের সংস্পর্শে আসলে পুড়ে যায়। এর জন্য খুব লো আঁচে দিয়ে একদম মুচমুচে করে ভেজে নেব, যাতে করে ভিতরের সমস্ত কিছু, যেহেতু এটা মোটা মোটা পাকোড়া বানিয়েছি, যাতে করে ভিতরটাও একদম মুচমুচে হয়ে যায়। এইভাবে করে উল্টে পাল্টে একটু টাইম নিয়ে আমি সব কটা পাকোড়া কিন্তু ভেজে নেব। আর পাকোড়ার যদি কালার আপনারা একদম লাল লাল চান, তাহলে এর মধ্যে কিন্তু আপনারা একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। তবে আমি এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। এইটা এইভাবে করে পাকোড়া খেলে আপনাদের কোনো রকম কিন্তু গ্যাস অম্বল, যাদের খুব পাকোড়া খেতে পারেন না বা খুব পেটের প্রবলেম, তারাও যদি এটা খান তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এর মধ্যে কোনো রকম বাজে কোনো মশলা আমি এর মধ্যে ইউজ করিনি, কোনো রকম শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো এগুলো কিন্তু ইউজ করিনি। তবে লাল লঙ্কার গুঁড়ো যদি আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করেন, তাতে কিন্তু পেটের সমস্যা হয় না, এতে কালারটা ভালো আসে। আপনারা যদি কালার ভালো চান তাহলে এতে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু অ্যাড করতে পারেন। এতে খুব বেশি ঝাল হবে না, আবার কালারটাও সুন্দর আসবে। তো আমি এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো ছাড়াই আমি এই পাকোড়াটা ভেজে নিচ্ছি। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যান আর এই ভিডিওটিতে লাইক করতে ভুলে যান, তাহলে ভিডিওটাকে লাইক করার অনুরোধ রইল আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেন, আমাকে কমেন্ট করেন, তাদেরকেও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে আছি। তো দেখুন পাকোড়াগুলি কিন্তু ভাজা হয়ে গেছে, আর আরও কিছু বাকি আছে, সেগুলিও এইভাবে করে সেমভাবে আমি ভেজে নেব। এগুলি শুধু সন্ধেবেলা টিফিন না, এটা আপনারা পান্তা ভাতের সাথেও খেতে পারেন, সকালবেলা আলু সেদ্ধর সাথে সাইড ডিশ হিসেবেও আপনারা খেতে পারেন। এই এক পাকোড়া দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। বা সকালবেলা অনেকেই আছেন টিফিনে মুড়ি খান, তো জলখাবারে মুড়ি খান, তারা কিন্তু জলখাবারের সাথে এটা বানিয়ে নিতে পারেন।
তো দেখুন কতটা সুন্দর হয়েছে লাল লাল মুচমুচে পাকোড়া। এইভাবে সন্ধেবেলা টিভি দেখতে দেখতেই বানানো হয়ে যাবে, এতটাই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আপনারা একবার বানিয়ে দেখতে পারেন।